যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না হয় একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব হতো। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যেরকম মেজরিটি পেয়েছে হয়তো তখন সম্ভব হতো, যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ ঘুরতে হয়। উচ্চকক্ষ চেকস অ্যান্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে ঘুরতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যার আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন হয়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা ডুপ্লিকেট, জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং ইট উইল বি ওয়েস্টফুল। কিন্তু নিম্নকক্ষ যদি এই যে আনুপাতিক হারে হয়, যে ভোটের অনুপাতে হয়, তখন কিন্তু উচ্চকক্ষ কিন্তু বাধা দিতে পারত এই পঞ্চদশ সংশোধনীর পাশে। তো উচ্চকক্ষে আমরা যদি দেখি 2008-এ 230টা সিট পেয়েছে আওয়ামী লীগ, 48% ভোটের বিপরীতে, কিন্তু তারা পেত 144টা ভোট যদি সংখ্যানুপাতে হইত, মাত্র 144টা সিট পেত। আর বিএনপি পেত 99টা সিট সংখ্যানুপাতিক পদ্ধতিতে হইলে নিম্নকক্ষে। আর যেহেতু 48% তারা ভোট পেয়েছে, তারা কিন্তু 100 আসনের যদি উচ্চকক্ষ হইতো তাহলে তারা মেজরিটি পেত না। তার মানে পঞ্চদশ সংশোধনী পাশ করার জন্য ওই যে আমাদের একজন অথরের অনুযায়ী তাদেরকে হয়তো কি করতে হইতো, যে হর্স ট্রেডিং করতে হইতো। হ্যাঁ, হর্স ট্রেডিং এর তো আমাদের অভিজ্ঞতা আছে বোধহয়। তার বিপরীতে আমরা অন্যভাবেও দেখতে পারি, এই যে এইরকম টেবিলের চারপাশে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিত, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আমাদের সৃষ্টি হইত। অর্থাৎ যে কার্স অফ দি অ্যাবসলিউট মেজরিটি, অর্থাৎ টিরানি অফ দি অ্যাবসলিউটের পরিবর্তে আমাদের একটা নতুন কালচার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিত। তো তার মানে শেখ হাসিনা ওই যেহেতু 48% পেয়েছে, 100 আসন 48টা পেত, শেখ হাসিনার পক্ষে যে পঞ্চদশ সংশোধনী এককভাবে পাশ করা সম্ভব হইতো না। অন্তত 2টো সিট প্রয়োজন হইতো অন্য দলের। এবং আমাদের দেশে এইরকম আর বোধহয় হবে না যে 48% পাওয়া, যে আরো কম পাবে, যার জন্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমেই এই সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। এগেইন